উজানের পাহাড়ি ঢল ও লাগাতার বৃষ্টিপাতে হঠাৎ বন্যার কবলে সিলেটের ৪ উপজেলার নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিবন্দী কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হবে। প্রশাসন বলছে বন্যা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। উম্মে সালিক রুমাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্বাগত আপনাকে। জি, শুনতে পাচ্ছি। জি, আপনি খুব সম্ভবত যেখানে বন্যা দুর্গত মানুষজন আছে তাদের সঙ্গেই আছেন। একটু জানতে চাই জৈন্তাপুরবাসীর কি অবস্থা, সেখানকার বন্যা পরিস্থিতি যদি একটু বলতেন আমাদের। এখানে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আমাদের কিছুটা কন্ট্রোলে বলা যায়, কিন্তু এখানে পানিবন্দী মানুষ আমাদের আর আমরা যে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে যেন খাবার পৌঁছে দিতে পারি। আমি এখনো আছি একটা জায়গায় যেখানে আসলে পানিবন্দী মানুষ আছে অনেক। তো তাদেরকে আমরা এখানে এসেছি কারণ তাদেরকে আলাদা করে এখানে খাবার না দিয়ে গেলে তারা এখান থেকে তারা বাড়িতে থাকতে পারছে কিন্তু আশেপাশে পুরোটা পানি। তো এরকম বিষয়গুলো আমাদের এখন অ্যাড্রেস করতে হচ্ছে। আর আমাদের এখানে এখন গতকাল রাতে যে পরিস্থিতি ছিল, পানি অনেক বেশি বেড়েছিল, আমাদের উদ্ধার করতেও সমস্যা হচ্ছিল। সেই পরিস্থিতিটা এই মুহূর্তে নেই। আচ্ছা, জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই। পানিবন্দী মানুষের এই ধরনের সংখ্যা আপনার উপজেলাতে কতজন সেটা জানা আছে কিনা, এবং আশ্রয় কেন্দ্র এবং যে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেগুলো পর্যাপ্ত আছে কিনা দুর্গতদের তুলনায়? আমার এখানে 48টা আশ্রয় কেন্দ্র। আর গতকালকে থেকে আমি যেটা করেছি, আমার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা রাখতে বলেছি যে তাতে করে যে কেউ যে কোনো ভাবে থাকার ব্যবস্থা করতে পারবে। আর আমার এখানে তাদেরকে খাওয়ার বিষয়টা, মানে খাবার পৌঁছানো, শুকনো খাবারের বিষয়টা আমার চেয়ারম্যান মহোদয়, আমি এবং আমার ইউপি চেয়ারম্যান যারা আছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি। জেলা থেকে আমাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি, তাদেরকে দিতে পারছি। আশা করছি আমরা পরবর্তীতেও তাদেরকে দিতে পারবো। জি, পরিস্থিতি যদি আরো অবনতি হয়, কারণ বন্যা পরিস্থিতি তো বলা যাচ্ছে না, যদি আরো অবনতি হয় তাহলে দুর্ভোগ তো আসলে এই অঞ্চলে মানুষের আরো বাড়বে, তখন সহায়তার আরো প্রয়োজন হবে কিনা, বা সেই জন্য মিনিস্ট্রির সাথে আগাম কথা বলে রেখেছেন কিনা? এটা এটা হতে পারে। এটার জন্য আমার কমিশনার স্যার, আমার ডিসি স্যার কথা বলে রেখেছে, এবং আমি নিজেও কথা বলেছি। এরকম পরিস্থিতি যদি হয় আমরা সেটা মোকাবেলা করতে পারবো। আমরা সেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই, অনেক দুর্গম এলাকাও আছে। আপনি বলছিলেন যে দুর্গতদের কাছে পৌঁছতে আপনি যেহেতু নিজেই সশরীরে আছেন মাঠে, কষ্ট হচ্ছে, তেমনি অনেক হয়ে যায় দুর্গম এলাকায় পৌঁছানো একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাদের জন্য কোনো স্পেশাল ব্যবস্থার কথা চিন্তা করছেন কিনা? আসলে যেটা হয়, পাহাড়ি ঢল, এই পানিটা একদিন বা দুদিন থাকে। এই একদিন দুদিন তাদেরকে সঠিকভাবে খাবার পৌঁছানো, পানি পৌঁছানো, এটা আমাদের কষ্টগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের খুব বেশি সমস্যা হবে না। আর আমাদের এখানে রাস্তা যেগুলো আছে, মানে রাস্তাগুলো আছে, পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু আমরা এখন রাস্তা দিয়ে আসতে পারছি। হয়তো কিছুটা জায়গা হাঁটা দূরত্ব বা হেঁটে আসতে হচ্ছে। এই কারণে আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আছি, আমরা খাবার দাবার পৌঁছাতে পারছি। জি, আর সব সময় যেটি দুর্গতদের তরফ এবং প্রশাসনের মধ্যে একটি ছোট্ট ফারাক রয়ে যায়। প্রশাসনের আপনারা বলেন পর্যাপ্ত সবকিছু আছে, কিন্তু দুর্গতরা অনেক সময় বলেন যে তারা পর্যাপ্ত পাচ্ছেন না। এই ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা? এই ব্যাপারে আসলে পাচ্ছে না এটা অনেক সময় বলে, কারণ হতে পারে, যেমন আমি আজকে সারাদিনই সারাদিন বলতে দুপুরের পর থেকে আমি নিজে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমার ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় যারা আছেন ওনারা অনেক জায়গায় যাচ্ছে, ওনাদের সাথে আমি কথা বলছি। আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় আমার সাথেই অনেক জায়গায় গিয়ে দিচ্ছেন। তো যেটা হয়, আমরা চেষ্টা করি যে আমরা সবার সাথে যোগাযোগ রেখে কাজগুলো করব। তারপরেও কেউ হয়তো বা এই সাথে সাথে পাচ্ছে না, একটু পরে পাচ্ছে, সেখান থেকে হয়তো তখন আসতে পারে যে তারা পায়নি, কিন্তু আসলে পরবর্তীতে তারা পাচ্ছে। জি, আমরা সব জায়গায় অ্যাড্রেস করছি। এখন জি, পর্যন্ত আমি জৈন্তাপুরের কথা বলতে পারি, আমরা
প্রত্যেকটা জায়গা অ্যাড্রেস করছি। আমার কাছে 333 থেকে অনেক ফোন আসছে যে খাবার পৌঁছানো দরকার, আমি সেগুলোও চেষ্টা করছি পৌঁছানোর। আচ্ছা, তার মানে 333-তেও যারা দুর্গতরা আছেন তাদের কিন্তু একটি অপশন আছে আপনাদের সঙ্গে যোগাযোগ করে জানানোর, যে কেউ যদি এই ধরনের একেবারে কিছুই না পেয়ে থাকে সাহায্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা যে কর্মযজ্ঞ চালাচ্ছিলেন সেই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য।